হ্যালো বিউটিফুল অডিয়েন্স, কেমন আছেন? আমি ভালো আছি। তো আমার কাছে যেটা সবচাইতে বেশি সবসময় এসএমএস আসে যে সেটা হচ্ছে, আপু আমাকে কানাডা নিয়ে যান। বাট আমি সবসময় আপনাদের বলি, ভাই কানাডা আসাটা এতটা ইজি না আপনারা যতটা ইজি মনে করেন। আর একটা দেশে একটা মানুষ থাকা মানেই না যে সে আপনাকে নিতে পারবে, আনতে পারবে। এরকম চিন্তাধারা থেকে আপনারা বের হয়ে আসুন। আর যদি কানাডা কেউ আসতেই চান, আপনার স্টুডেন্ট ভিসা আইএলটিএস করেন। আইএলটিএস করার পর প্রত্যেকটা সাবজেক্টে যদি 6 এর উপরে উঠেন, তখন আপনি আমাকে এসএমএস করেন যে আপু আমি কোথায় যাব বা কার কাছ থেকে কাজগুলো করাবো, আমি আপনাদেরকে অতটুকু হেল্প করতে পারবো। আর এছাড়া না, আর যদি ভিজিট ভিসা আসতে চান, সেটা আপনারা আসতে পারেন, যে কোনো সময় যে কেউই আসতে পারেন। সেটা হচ্ছে আপনার অবশ্যই অনেক বেশি টাকা অ্যামাউন্ট ব্যাংকে দেখিয়ে তারপর আসতে হবে। এটা হচ্ছে। আর কানাডার লাইফ লিড করা এতটাই সহজ না, অনেক কঠিন। এখানে ঘর ভাড়ায় অনেক চলে যায়, যেমন স্যালারি তেমনই কিন্তু খরচ। এছাড়া আপনারা অন্য কোনো দেশে যেতে পারেন, সেটা আপনাদের জন্য বেটার হয়। যেমন ধরেন আমার কাছে হয়তো বা ইটালির বর্তমানে আছে, সুযোগ আছে। আপনারা যদি কেউ ইটালি যেতে চান, আমাকে এসএমএস করেন, আমি আপনাদেরকে নাম্বার দিব, প্রোভাইড করে দিব যে ইটালি কার সাথে বা কোথায় আপনারা যোগাযোগ করবেন, কথা বলবেন, সেটা আমি আপনাদেরকে এতটুকু হেল্প করতে পারবো। এছাড়া বর্তমানে অন্য কোথার জন্য কোনো হেল্প আমি করতে পারতেছি না। এই আর কি। কারণ আমরা চাই সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক। আমি এমন কোনো কাজ করতে চাই না যেটা করার ফলে আমাকে আপনারা ২ টা বকা দেন যে এই আপুটা টাকা নিছে, টাকা নিয়ে আমাকে আনে নাই, টাকা নিয়ে আমাকে এটা করে নাই, সেটা করে নাই। আমি কোনো বদনামের ভাগী হতে চাই না প্রথমত। সেজন্য আমি আসলে কারো কোনো রেসপন্স করি না। কারণ আমি যেটা পারবো না সেটা আমি কেন দায়িত্ব নেব? সেটা আমি কেন হাত